আশা করব আপনারা সকলে ভালো আছেন। ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ করব, লাইক করবেন, মানুষের কাছে পৌঁছে দেবেন। আজকের পশ্চিমবঙ্গের বুকে যে কটা আন্দোলন গড়ে উঠছে, প্রতি কটা আন্দোলনে কিন্তু নেতৃত্ব দিচ্ছে বামেরা, আর মধু খেয়ে পালানোর চেষ্টা করছে বিজেপি, বোকা বানাচ্ছে মানুষকে। আজকের এমন একটা খবর আপনাদেরকে দেবো, নতুন বছরের সেরা খবর বলতে পারেন, যেখানে বিজেপি তৃণমূলের শক্ত ঘাঁটি মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের নবকুমার ব্লকের ভবানীপুর এরিয়াতে সমবায় সমিতি নির্বাচন, কৃষি সমবায় সমিতি নির্বাচনে বামেদের জয়লাভ, বামেদের জয় হয়েছে, বাম সংগঠনগুলোর জয় হয়েছে। আজকের 12টা গোল দিয়েছে গুনে গুনে তৃণমূল, বিজেপিকে 12টা গোল দিয়েছে। সহজ ছিল না। কোটি কোটি টাকা খরচা করেছে নাকি তৃণমূল স্বীকার করছে না, নাকি এই সমবায় সমিতি নির্বাচনে জেতার জন্য কোটি কোটি টাকা খরচা করেছে। কোথাও টাকা দিয়েছে মানুষকে ভোট কেনার জন্যে, কোথাও কম্বল বিতরণ করেছে, কোথাও মাংস ভাত খাইয়েছে, তবুও শেষ রক্ষা হয়নি। বামেরা 12টা আসনে 12টাতেই জয়লাভ করেছে। মনে হচ্ছে 2026-এ এই মেদিনীপুর থেকেই উদ্বোধন করবে বামেরা, নতুন করে ঘুরে দাঁড়াবে। এই যে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে দেখছেন না, পশ্চিম মেদিনীপুরের মেডিকেল কলেজে কি অবস্থা হচ্ছে। নবপ্রসূতি মা প্রাণ হারালেন, আরও 3-4 জন হসপিটালাইজ, কোমায় রয়েছেন। হয়তো আমাদের রাজ্য সরকার ক্ষতিপূরণ দিয়ে ক্ষান্ত থাকবেন। ক্ষতিপূরণ দিলে কি সব হয়ে যাবে? সময় সব কথা বলবে। কিন্তু মীনাক্ষীর নেতৃত্বে যে আন্দোলনগুলো গড়ে উঠেছে, বামেরা যে আন্দোলন করছে গোটা রাজ্যব্যাপী, বাম সরকারের গন্ধ পাওয়া যাচ্ছে আগামী দিনে। হাসবেন হয়তো আপনারা, হাসবেন না, একদমই হাসবেন না। তার একটাই কারণ কি জানেন তো? মানুষ শেষ কথা বলে। রণে বনে জঙ্গলে যেখানেই থাকিবেন, বামেদের স্মরণ করিবেন। এটা মীনাক্ষী মুখার্জি মনে হয় বাম নেতারা মনে করিয়ে দিচ্ছে মানুষদের। আর মানুষও বুঝতে পেরেছে, যদি গরিবের কথা কেউ বলে, গরিবের পাশে যদি কেউ থাকে, গরিবের রুটি রুজি নিয়ে যদি কেউ কথা বলে, এই সিপিআইএম দলটাই কথা বলছে। মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেভাবে আন্দোলনের দানা বাঁধছে বিভিন্ন ইস্যু নিয়ে, সেখানে স্বাভাবিক ব্যাপার তৃণমূল অনেকটাই কোণঠাসা। আর বিজেপি বাংলাদেশ ইস্যু নিয়ে পড়ে থেকে মনে হচ্ছে হিন্দুদের এক জায়গায় আনবে, কিন্তু সেই হিন্দুরা বুঝে গিয়েছে বিজেপি ভুয়ো আন্দোলন করছে। এবং কোথাও না কোথাও মানুষও, একটা লেবু বারবার চটকালে তেতো হয়ে যায়, ঠিক তেমনই মানুষও তেতো হয়ে যাচ্ছে। আর ভালো লাগছে না বিজেপিকে। সময় চলে এসেছে। বামেরা নাকি রাস্তায় নেই, বামেরা নাকি বাংলাদেশ ইস্যুতে হিন্দুদের জন্য আন্দোলন করছে না। বামেরা বাংলাদেশের সংখ্যালঘু থেকে শুরু করে, ভারতের সংখ্যালঘু থেকে শুরু করে, গাজা প্যালেস্তাইন বিভিন্ন ইস্যুতে রাস্তায় রয়েছে, সেটা মানুষও বুঝতে পারছে। খবরটা যেটা দেওয়ার ছিল, বামেদের জয়, সমবায় সমিতি নির্বাচনে বামেদের জয়লাভ। নবকুমার ব্লকের ভবানীপুর এরিয়াতে কৃষি সমবায় সমিতি নির্বাচনে গুনে গুনে তৃণমূল এবং বিজেপিকে 12টা গোল দিল। তৃণমূল বিজেপি খাতাই খুলতে পারেনি। সায়ন ব্যানার্জি বলছেন, তমলুক লোকসভা কেন্দ্রের মানুষ এবারে বুঝতে পারছে। নবকুমার বিধানসভা কেন্দ্রে খারাপ ফল হয়েছিল বামেদের, কিন্তু বামেরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। বামেরা অক্লান্ত পরিশ্রম করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, বিভিন্ন ইস্যুতে আন্দোলন করেছে, যার ফলস্বরূপ এই সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কোটি কোটি টাকা খরচা করার পরেও গোয়ারা নেড়েছে। 12টা গোল দিয়েছে তৃণমূল বিজেপিকে। দুটো দলই খাতা খুলতে পারেনি। সিপিআইএম সংগঠন 12টা আসনে জয়লাভ করেছে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।